আমরা যখন কৃষিকাজের কথা ভাবি তখন পোকামাকড়ের বিরুদ্ধে একটা লড়াইয়ের ছবিই তো মাথায় আসে, তাই না? কিন্তু কি হবে যদি এই পুরো ধারণাটাই বদলে যায়? আজ আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো, যেখানে ব্যাপারটা আর যুদ্ধ নয় বরং প্রকৃতির সাথে একটা নতুন পার্টনারশিপ, যার নাম ইন্টিগ্রেটেড পেস্ট অ্যান্ড পলিনেটর ম্যানেজমেন্ট। চলুন এই দারুণ ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। তো তফাৎটা ঠিক কোথায়? দেখুন, পুরনো ধারণাটা ছিল খুবই সোজা সাপটা। সব পোকামাকড় শত্রু, ওদের শেষ করে দাও। কিন্তু এই নতুন অংশীদারিত্বের ধারণাটা একদম অন্যরকম। এখানে বলা হচ্ছে পুরো ইকোসিস্টেম বা আমাদের চারপাশের প্রকৃতিকে বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করতে হবে। মানে ধ্বংস করা নয়, বরং একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা। আর এটাই হলো আসল বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাহলে এই পুরো বিষয়টা আমরা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে আমরা জানব সুরক্ষার এই নতুন দর্শনটা আসলে কি। তারপর দেখব কিভাবে আগে পর্যবেক্ষণ পরে পদক্ষেপ নীতিটা কাজ করে। এরপর তো আরও মজার ব্যাপার, প্রকৃতির নিজের আর্মিকে কিভাবে কাজে লাগানো যায়। শেষে আমরা স্মার্ট কেমিক্যালের ব্যবহার আর এই পুরো বিপ্লবটাকে কিভাবে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া যায় সেটাও জানব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, সুরক্ষার এক নতুন দর্শন, যেখানে কৃষিক্ষেত্রটা আর যুদ্ধক্ষেত্র থাকছে না, হয়ে উঠছে পার্টনারশিপের জায়গা। এই যে আমরা বলছি ইন্টিগ্রেটেড পেস্ট অ্যান্ড পলিনেটর ম্যানেজমেন্ট বা সংক্ষেপে IPPM। এটা আসলে কি? সোজা কথায় এটা একটা বিজ্ঞানসম্মত প্রকৃতিবান্ধব কৌশল। এর আসল লক্ষ্যটা কিন্তু সব পোকা মেরে ফেলা নয়। লক্ষ্য হলো ক্ষতিকর পোকার সংখ্যাটাকে এমন একটা লেভেলে রাখা যাতে ফসলের আর্থিক ক্ষতি না হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কাজটা করতে গিয়ে পরাগায়নকারী মানে মৌমাছির মতো বন্ধু পোকাদের রক্ষা করা। আসল কথা হলো নির্মূল নয়, ভারসাম্য। ব্যালেন্স বা ভারসাম্যের কথা তো বললাম, কিন্তু সেটা কিভাবে হবে? এখানেই আসছে আমাদের দ্বিতীয় ধাপ, আগে পর্যবেক্ষণ পরে পদক্ষেপ। এটাই কিন্তু প্রতিরোধের মূল ভিত্তি। মানে হুট করে কিছু না করে আগে ভালো করে পরিস্থিতিটা বুঝতে হবে। এই যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এর কিন্তু খুব সহজ তিনটে ধাপ আছে। প্রথম ধাপ মনিটরিং, মানে নিয়মিত মাঠে গিয়ে খেয়াল রাখা, দরকার হলে ফাঁদ পাতা। দ্বিতীয় ধাপ যা দেখা গেল সেটাকে অর্থনৈতিক ক্ষতির আলোগোলের সাথে মিলিয়ে দেখা, মানে পোকার সংখ্যা কি আসলেই দুশ্চিন্তার মতো। আর সবশেষে যদি কোনো পদক্ষেপ নিতেই হয়, তাহলে এমন কিছু বেছে নিতে হবে যা পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করে। এই যে বললাম অর্থনৈতিক ক্ষতির মাত্রা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। একে বলে ইকোনমিক থ্রেশহোল্ড। এটা আসলে কি? এটা হলো সেই ব্রেক ইভেন পয়েন্টটা, যখন পোকার কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটার পরিমাণটা পোকা মারার খরচের চেয়ে বেশি হয়ে যায়। এই হিসাবটা না করে যদি যখন তখন কীটনাশক স্প্রে করা হয়, তাহলে কিন্তু লাভের চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিরোধের জন্য কিন্তু দারুণ কিছু উপায় আছে, যা খুবই সহজ কিন্তু কার্যকর। যেমন ধরুন ট্র্যাপ ক্রপস, মানে এমন কিছু গাছ লাগানো যা ক্ষতিকর পোকাদের মূল ফসল থেকে দূরে সরিয়ে নেয়, কিংবা মালচিং, যা দিয়ে আগাছা তো দমন হয়ই, মাটির স্বাস্থ্য ভালো থাকে। আবার একদম সহজ সমাধান হলো নেট বা আঠালো ব্যান্ডের মতো ফিজিক্যাল ব্যারিয়ার ব্যবহার করা, কোনো কেমিক্যাল ছাড়াই সুরক্ষা। আর ফলাফলটা কিন্তু এক কথায় অসাধারণ। একটা ডেটা দিই, দক্ষিণ এশিয়ায় কৃষকরা শুধু এই পদ্ধতিগুলো ব্যবহার করেই কীটনাশকের ব্যবহার প্রায় 40 থেকে 70% কমিয়ে ফেলেছেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ফলন কিন্তু এক ফোঁটাও কমেনি। এর থেকেই বোঝা যায় প্রকৃতির সাথে মিলে কাজ করার শক্তিটা আসলে কতটা। কীটনাশক কমানোর কথা তো হলো, কিন্তু ক্ষতিকারক পোকাদের সামলাবেটা কে? এখানেই আসছে আমাদের সবচেয়ে মজার পার্ট, আমাদের তৃতীয় ধাপ, প্রকৃতির নিজস্ব বাহিনীকে কাজে লাগানো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরা হলো কৃষকের আসল জৈবিক বন্ধু। প্রকৃতির এই আর্মিতে কিন্তু বেশ কয়েক ধরনের যোদ্ধা আছে, যেমন লেডিবার্ড বা মাকড়সার মতো শিকারী পোকা। তারপর আছে প্যারাসিটিক ওয়াস্প বা পরজীবী বলতা। এদের কাজ তো আরও ইন্টারেস্টিং। এরা ক্ষতিকর পোকার লার্ভার ভেতরেই ডিম পেড়ে দেয়। আর আছে এক ধরনের বিশেষ ছত্রাক, যা পোকাদের মধ্যে রোগ ছড়িয়ে ওদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা কতটা শক্তিশালী একটা উদাহরণ দিলেই বুঝবেন। একটা মাত্র লেডিবার্ডের বাচ্চা, মানে লার্ভা, তার বেড়ে ওঠার সময়ই কয়েকশো জাব পোকা খেয়ে ফেলতে পারে। ভাবা যায়?
প্রকৃতির এই যোদ্ধারা কতটা কার্যকর এর চেয়ে ভালো প্রমাণ আর কি হতে পারে? আর ওই যে পরজীবী বলতার কথা বললাম, ওদের কাজ করার ধরনটা তো আরও নিখুঁত, একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো। এরা ঠিক ক্ষতিকর শুয়োপোকার শরীরের ভেতরে ডিম পাড়ে। আর এই পদ্ধতিটা এতটাই টার্গেটেড যে মৌমাছি বা অন্য কোনো ভালো পোকার কিচ্ছুটি হয় না। এখন প্রশ্ন হল, এই প্রাকৃতিক আর্মিকে আমরা সাহায্য করব কিভাবে? উত্তরটা খুব সহজ। ওদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে। যেমন চাষের জমির পাশে যদি কিছু ফুলের গাছ বা ঝোপঝাড় লাগানো যায়, তাহলে ওরা সেখানে আশ্রয় আর খাবার দুটোই পায়। এমনকি কিছু গাছ থেকে এমন কেমিক্যাল সিগন্যালও বের হয়, যা এই বন্ধু পোকাদের ডেকে নিয়ে আসে। আচ্ছা, ধরে নিলাম সব চেষ্টার পরেও পোকার আক্রমণ কমানো যাচ্ছে না। তখন কি হবে? এখানেই আসছে আমাদের চতুর্থ ধাপ, বুদ্ধিদীপ্ত আর নিরাপদ শেষ উপায়। মানে রাসায়নিক ব্যবহার করা হবে, কিন্তু সেটা হবে একদম শেষ অস্ত্র হিসেবে, আর খুবই সুনির্দিষ্টভাবে। এখানে দুটো স্মার্ট কীটনাশকের তুলনা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একটা হলো নিম থেকে তৈরি অ্যাজাডিরেকটিন। এটা পোকার খোলস পাল্টানোতে বাধা দেয়, কিন্তু মজার ব্যাপার হলো এটা পরাগায়নকারী বা অন্য প্রাণীদের জন্য প্রায় নিরাপদ। আরেকটা হলো বিটি টক্সিন। এটা তো আরও স্মার্ট। এটা শুধু নির্দিষ্ট কিছু পোকার লার্ভার পেটে গেলেই কাজ করে, না হলে করে না, ফলে বাকি পরিবেশটা একদম সেফ থাকে। এইরকম স্মার্ট কেমিক্যাল ব্যবহারের সুবিধা অনেক। প্রথমত, এগুলো পরিবেশে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, এগুলো আমাদের ফুড চেইনে জমা হয় না। আর সবচেয়ে বড় কথা, এগুলো মাটির ভেতরের উপকারী জীবাণুদের বাঁচিয়ে রাখে, যারা মাটিকে উর্বর রাখতে সাহায্য করে। তো আমরা পদ্ধতিটা তো বুঝলাম, কিন্তু আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই বিপ্লবটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যাবে? মানে একটা দুটো খামার থেকে পুরো কৃষি সিস্টেমে এটাকে কিভাবে নিয়ে আসা যায়? এর জন্য মূলত ৩টে জায়গায় কাজ করতে হবে। ১. সরকারি নীতি। সরকারকে রাসায়নিকের ওপর ভর্তুকি কমিয়ে জৈব নিয়ন্ত্রণ আর ট্রেনিংয়ের দিকে নজর দিতে হবে। ২. মার্কেট বা বাজার। এই পদ্ধতিতে তৈরি হওয়া নিরাপদ ফসলের জন্য যদি ভালো দাম পাওয়া যায়, তাহলে কৃষকরা এমনিতেই উৎসাহিত হবেন। আর ৩ নম্বর হল শিক্ষা। কৃষক মাঠ স্কুলের মতো প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের সরাসরি হাতে কলমে শেখাতে হবে। সুতরাং শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে আইপিপিএম, এটা কিন্তু শুধু একটা চাষের পদ্ধতি নয়, এটা আসলে একটা সামাজিক সিদ্ধান্ত। মানে আমরা সাময়িক সুবিধার জন্য রাসায়নিকের ওপর নির্ভর করব, নাকি দীর্ঘমেয়াদে আমাদের পরিবেশকে বাঁচানোর কথা ভাবব? এই সিদ্ধান্তটা আমাদের সবাইকেই নিতে হবে। পুরো আলোচনাটাকে একটা খুব সুন্দর কনসেপ্ট দিয়ে শেষ করা যায়, যার নাম ওয়ান হেলথ। এর মানে হল মাটির স্বাস্থ্য, আমাদের খাবারের নিরাপত্তা আর আমাদের জলবায়ুর স্থিতিশীলতা। এই ৩টে জিনিস আসলে আলাদা নয়, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে একদম শেষে এসে আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে যাই। কৃষি কি একটা যুদ্ধক্ষেত্র, নাকি একটা পার্টনারশিপ? এই নতুন দর্শনটা আমাদের এটাই ভাবতে শেখায় যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয়, বরং প্রকৃতির সাথে হাত মিলিয়ে চললেই একটা সুস্থ আর টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব।